Class 3 Working with Fonts and Paragraph Formatting, Header and Footer. ফন্ট নিয়ে কিভাবে কাজ করতে হয় এবং প্যারাগ্রাফের বিভিন্ন ফরম্যাট সম্পর্কে এই ক্লাসে আলোচনা করব। আলোচ্য বিষয়ের উপর একটি লিস্ট করে নিয়েছি। প্রথমেই প্যারাগ্রাফ ফরম্যাটিংয়ে রয়েছে অ্যালাইন লেফট, রাইট, সেন্টার, জাস্টিফাই। দ্বিতীয় লাইন স্পেসিং নিয়ে আলোচনা করব। তৃতীয় ইনডেন্স, চতুর্থ সর্টিং, পঞ্চম প্যারাগ্রাফ শেডিং এবং ষষ্ঠ বর্ডার্স। প্রথমে আমরা প্যারাগ্রাফ অপশন সম্পর্কে জানব। হোমবারে প্যারাগ্রাফ অপশনে যে আইকনগুলো দেখছি সব মিলে একটি গ্রুপ। এখন এই গ্রুপ বোঝানোর জন্য কয়েকটি সেন্টেন্স অর প্যারাগ্রাফ দরকার, তাই র্যান্ডমলি একটি প্যারাগ্রাফ নিব। তার জন্য ইকুয়াল র্যান্ড ব্র্যাকেট অন 310 ব্র্যাকেট অফ কোড লিখব। এখন 3 প্যারা ও 10 বাক্য বিশিষ্ট প্যারাগ্রাফ চলে আসলো। এখন আমরা প্যারাগ্রাফের অ্যালাইন লেফট নিয়ে আলোচনা করব। তার জন্য প্রথম প্যারা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা দেখছি প্যারাটি বর্তমানে অ্যালাইন লেফট আছে। যদি প্যারাটি অ্যালাইন রাইট থাকতো তাহলে প্যারাটি সিলেক্ট করে অ্যালাইন লেফট অপশনে ক্লিক করলে প্যারাটি লেফট হয়ে যাবে। যদি কিবোর্ডের মাধ্যমে করতে চাই তাহলে Ctrl+L চাপলে প্যারাটি লেফট হয়ে যাবে। এখন জানব অ্যালাইন রাইট কিভাবে করতে হয়। প্রথমে প্যারাটি যেহেতু অ্যালাইন লেফট অপশনে আছে সেহেতু প্যারাটি সিলেক্ট করে অ্যালাইন রাইট আইকনে ক্লিক করলে রাইট হয়ে যাবে। যদি কিবোর্ডের মাধ্যমে করতে চাই তাহলে Ctrl+R চাপলে প্যারাটি রাইট হয়ে যাবে, আবার Ctrl+L চাপলে প্যারাটি লেফট হয়ে যাবে। এখন আমরা অ্যালাইন সেন্টারে দেখাবো কিভাবে করতে হয়। প্রথমে প্যারাটি সিলেক্ট করব, তারপর অ্যালাইন সেন্টার আইকনে ক্লিক করলে সেন্টার হয়ে যাবে। যেমন যদি ফিফথ প্যারাগ্রাফ শেডিং লেখাটি সেন্টার করতে চাই তাহলে লেখাটি মার্ক করে অ্যালাইন সেন্টার আইকনে ক্লিক করলে সেন্টার হয়ে যাবে। যদি কিবোর্ডের মাধ্যমে করতে চাই তাহলে Ctrl+E চাপলে প্যারাটি সেন্টার হয়ে যাবে। এখন অ্যালাইন জাস্টিফাই দেখব কিভাবে করতে হয়। জাস্টিফাই মূলত হচ্ছে দুই পাশে সমান থাকা। প্রথমে প্যারাটি সিলেক্ট করব, তারপর অ্যালাইন জাস্টিফাই আইকনে ক্লিক করলে জাস্টিফাই হয়ে যাবে। কিবোর্ডের মাধ্যমে যদি করতে চাই তাহলে Ctrl+J চাপলে প্যারাটি জাস্টিফাই হয়ে যাবে। এখন প্যারাগ্রাফ ফরম্যাটিংয়ে অ্যালাইন সেকশনগুলো দেখলাম। এখন শিখব লাইন স্পেসিংয়ে কাজ করতে হয় কিভাবে। প্রথমে প্রথম প্যারাটি সিলেক্ট করব, তারপর হোম ট্যাবের প্যারাগ্রাফ সেকশন থেকে লাইন অ্যান্ড প্যারাগ্রাফ স্পেসিং অপশন ক্লিক করলে প্যারার লাইনের মধ্যে কি পরিমাণ স্পেস থাকবে তার অপশন শো করবে। অপশনে মাউস কার্সর করলে পার্থক্য বোঝা যাবে স্পেস কত হচ্ছে।
যতটুকু প্যারা সিলেক্ট করা হবে শুধুমাত্র ওই প্যারার অংশ স্পেস হবে। আমরা 2 পয়েন্ট স্পেস সিলেক্ট করলাম। আমরা যেহেতু শুধুমাত্র প্রথম প্যারা সিলেক্ট করেছি সেহেতু শুধুমাত্র প্রথম প্যারার স্পেস হয়েছে, বাকিগুলো লাইন স্পেস ছাড়া। প্রথম প্যারা আগের মতো করার জন্য লাইন স্পেস আইকনে ক্লিক করে 1 পয়েন্ট সিলেক্ট করে দিব। লাইন স্পেস ম্যানুয়ালি ভাবে আমরা দিতে পারবো এবং যে কোনো সংখ্যার পয়েন্ট নিতে পারবো। এখন আমরা শেডিং নিয়ে আলোচনা করব। শেডিং মূলত প্যারার কালার করার জন্য ব্যবহার করা হয়। মাউস পয়েন্ট যেখানে রাখা হবে সেখান থেকে প্রথম প্যারা পর্যন্ত শেডিং কাজ করে। শেডিং করার জন্য লেখা সিলেক্ট করতে হয় না, মাউস পয়েন্ট রাখলেই হয়। শেডিং এর ইচ্ছা অনুযায়ী যে কোনো কালার সিলেক্ট করে দেওয়া যায়। এখন ইনডেন্টস সম্পর্কে জানব। ইনডেন্টস হচ্ছে মূলত প্যারাকে মুভ করা। এখানে 3টি প্যারা আছে, সেখান থেকে দ্বিতীয় প্যারাটি সিলেক্ট করে ইনডেন্টসের কাজ করব। প্যারা সিলেক্ট করার পর ইনক্রিজ ইনডেন্ট আইকনে ক্লিক করলে প্যারাটির ডানে ইনডেন্টস হতে থাকবে। আবার ডিক্রিজ ইনডেন্ট আইকনে ক্লিক করলে বামে ইনডেন্টস হতে থাকবে। ইনডেন্টসের আরও কাজ আছে, তা পরে দেখানো হবে। এখন সর্টিং সম্পর্কে দেখানোর জন্য প্যারাগুলোকে ডিলিট করে দিতে হবে।
সর্টিং করার জন্য কিছু দেশের নাম লিখব। বাংলাদেশ, কানাডা, জার্মানি, আমেরিকা, ডেনমার্ক। এখানে 5টি দেশের নাম লিখলাম। সর্টিং করার জন্য প্যারাগ্রাফ সেকশনে সর্ট আইকনে ক্লিক করব। এখন একটি মেনু আসবে যেখানে সর্টিং এর অপশন আছে। বর্তমানে দেশের নামগুলো অ্যাসেন্ডিং আকারে আছে। যদি আমরা ডিসেন্ডিং আকারে দেই তাহলে দেশের নামগুলোর পজিশন পরিবর্তন হয়ে যাবে। প্যারাগ্রাফ শেডিংয়ে আমরা দেখেছি কিভাবে কালার করতে হয়। এখন আমরা বুলেট নিয়ে কাজ করব। তার জন্য প্রথমে দেশের নামগুলো সিলেক্ট করব। সিলেক্ট করার পর বুলেট অপশনে ক্লিক করার পর দেশের নামের প্রথমে বুলেট আইকন চলে এসেছে। আবার যেমন আমরা একটি সেন্টেন্স নিচ্ছি, বাংলাদেশ ওয়েল ডেভেলপমেন্ট কান্ট্রি। এরপর আমরা কিছু নাম লিখব, যেমন ঢাকা, রাজশাহী, কুমিল্লা, নোয়াখালী, সিলেট, চট্টগ্রাম। এখন এই নামগুলো বুলেট করব। তার জন্য বুলেটের যে অপশন আছে সেখানে ক্লিক করব, তাহলে নামের প্রথমে বুলেট চলে আসবে। আমরা চাইলে বুলেটের চিহ্ন পরিবর্তন করে অন্য চিহ্ন দিতে পারি। লিস্ট লেভেল কেমন হবে তাও সিলেক্ট করে দেওয়া যাবে। আবার চাইলে ম্যানুয়ালিভাবে বুলেট তৈরি করতে পারি। তার মধ্যে চিহ্ন লিস্ট লেভেল কেমন হবে তাও নির্ধারণ করতে পারি। এখন দেখব বুলেটের স্থানে নাম্বারিং কিভাবে করা যায়। প্রথমেই নামগুলো সিলেক্ট করতে হবে। তারপর প্যারাগ্রাফ সেকশন থেকে নাম্বারিং আছে সেখানে ক্লিক করলে নামের প্রথমে নাম্বারিং হয়ে যাবে।
আবার ম্যানুয়ালি নাম্বারিং করতে চাইলে নামগুলো সিলেক্ট করে নাম্বারিং ফরম্যাটে ক্লিক করলে বিভিন্ন ধরনের নাম্বারিং দেখা যাবে এবং যে কোনোটা সিলেক্ট করা যাবে এবং বুলেটের মতো লিস্ট লেভেলও পরিবর্তন করা যাবে। এখন দেখব কিভাবে মাল্টি লেভেল করতে হয়। প্রথমে দেশের নামগুলো সিলেক্ট করব এবং প্যারাগ্রাফ সেকশন থেকে মাল্টিলেভেল লিস্ট ক্লিক করলে মাল্টিলেভেল অপশন চলে আসবে। আমাদের ইচ্ছে অনুযায়ী যে কোনোটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর মাল্টিলেভেল হবে না, যেটা হবে শুধু নাম্বারিং বা বুলেটিং। এখন মাল্টিলেভেল করার জন্য দেশের নামগুলোর মধ্য থেকে কয়েকটি নাম সিলেক্ট করব এবং ইনক্রিজ ইনডেন্ট আইকনে ক্লিক করলে তা মাল্টিলেভেল হয়ে যাবে। মাল্টিলেভেল বলতে একটি লেভেলের মধ্যে অন্য আরেকটি লেভেল থাকা। সুতরাং কিভাবে মাল্টিলেভেল করা যায় তা দেখলাম। এখন পরবর্তী সেকশন নিয়ে কাজ করব। তার জন্য আমাদের একটি প্যারাগ্রাফ নিতে হবে। একটি র্যান্ডম প্যারাগ্রাফ নিলাম। এখন কথা হচ্ছে আমরা যে প্যারাগ্রাফ নিলাম তার মধ্যে কয়টি প্যারা তা জানবো বা বুঝবো কি করে। এখন প্যারা কয়টি বুঝার জন্য আমরা প্যারাগ্রাফ সেকশন থেকে শো অর হাইড আইকনে ক্লিক করলে দেখতে পাবো কয়টি প্যারা আছে। এখন আমরা দেখব কিভাবে একটি প্যারাতে বর্ডার দিতে হয়। যে প্যারাতে বর্ডার দিব তা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর প্যারাগ্রাফ সেকশন থেকে বর্ডারস আইকনে ক্লিক করলে প্যারাতে বর্ডার হয়ে যাবে। অনেক ধরনের বর্ডার স্টাইল আছে যা থেকে যে কোনোটা সিলেক্ট করা যাবে। আমরা প্যারাগ্রাফের বিভিন্ন প্যারা সিলেক্ট করে বিভিন্ন বর্ডার স্টাইল করতে পারবো।
বর্ডার তুলে ফেলার জন্য বর্ডার নান ক্লিক করলে বর্ডার চলে যাবে। এই ক্লাসে আমরা শিখলাম ফন্ট এবং প্যারাগ্রাফ সেকশনের বিভিন্ন অপশন সম্পর্কে। এই সকল অপশন ব্যবহার করে আপনার যে কোনো ডকুমেন্ট সুন্দরভাবে তৈরি এবং উপস্থাপন করতে পারবেন।